ওয়েলকাম বন্ধুরা, অর্চুর হেসেলে তোমাদের স্বাগত জানাই। আমি অর্চনা চৌধুরী, ইন্ডিয়া, কলকাতা নিউ মার্কেট থেকে। আজ তোমাদেরকে আমি দেখাবো চিকেন পাকোড়া কিভাবে বানাতে হয়। এটা বিয়ে বাড়ির মতো চিকেন পাকোড়া কিভাবে বানাতে হবে আমি তোমাদেরকে দেখাই। আমি এখানে বোনলেস চিকেন কিউব করে কেটে নিয়েছি ব্রেস্ট পিস দিয়ে। তোমরা চাইলে এটা উইথ বোনও নিতে পারো। আমার বাড়িতে এটা পছন্দ করে বোনলেস। আমি ধনে পাতা নিয়েছি, নুন নিয়েছি, তেল নিয়েছি, সাদা তেল ভাজার জন্য, আর নিয়েছি 1 চামচ করে আদা রসুনের পেস্ট, ময়দা, এটা হচ্ছে বেসন, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নিয়েছি কাঁচা লঙ্কা, জল, আর এইভাবে কেটে রাখা পেঁয়াজ। বন্ধুরা, আমি এই চিকেন পিসেসগুলো এবার মাখিয়ে নিচ্ছি ময়দা, বেসন আর সমস্ত মশলা দিয়ে। আমি এই ময়দা 1 কাপ আছে, আমি প্রথমে হাফ কাপ দিচ্ছি, দেখছি কতটা লাগে। হাফ কাপ বেসন দিলাম, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, আর দিচ্ছি ধনে পাতা কুচি। এবার আমি অল্প জলের সাহায্যে এই মিশ্রণটা মেখে নেব। বেশি জল দিলে এটা জল ছাড়তে থাকবে, নুন দেওয়ার পর কিন্তু এটা বেশ জল ছাড়বে, সেই জন্য আমি এতে বেশি জল অ্যাড করব না। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। দেখো বন্ধুরা, এই রকম করে চিকেনের পিসেসগুলো বেশ ময়দা আর বেসন দিয়ে মাখিয়ে নিতে হবে। কিন্তু চিকেনের পিসগুলো এখনো বেশ খালি খালি লাগছে, তাই আমি আরেকটু ময়দা অ্যাড করছি। এবার বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার এটা ভাজার উপযুক্ত হয়ে গেছে। দেখো, চিকেনের পিসেসগুলো সুন্দর এরকম করে ভাজা যাবে। বন্ধুরা, আমি এবার এই চিকেন পাকোড়াটা ফ্রাই করে নেব। কড়াইয়ে তেল দিচ্ছি। চিকেন পাকোড়া ফ্রাই করার জন্য একটু বেশি পরিমাণে তেল দেবে, তাহলে চিকেন পাকোড়াটা বেশ সুন্দর ফ্রাই হবে। এটা ডিপ ফ্রাই করতে হবে, নাহলে তেলটা টেনে নেবে। চিকেনের পিসগুলো বেশ সুন্দরভাবে মাখা হয়েছে। দেখো, এইগুলোর গায়ে বেশ যে ব্যাটারটা আছে ওটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, দিয়ে এবার তেলে ডিপ করে ছেড়ে দিতে হবে। এক একটা পিস এরকম করে ছেড়ে দিতে হবে। খুব সুন্দর একটা আইটেম, রমজান স্পেশাল। তোমরা এক্ষুনি এই রমজানে করে ফেলবে। আমার বাড়িতে এটা সবার খুব পছন্দ, আমার হাজবেন্ড, আমার বাচ্চারা
খুব শখ করে খায় এটা। তোমরাও কিন্তু করে ফেলবে ঝটপট। এই পাকোড়া শুধু শুধুই খাওয়া যায়, কোনো সস বা কোনো কিছু লাগে না। আমি একটু এগুলো উল্টে পাল্টে দিচ্ছি, বেশ বাদামি বাদামি করে ভাজা হবে তাই উল্টে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে আবার আরেকটা সাইড। বেশ লাল লাল হয়ে গেছে পাকোড়াগুলো। এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমি এবার এই ইয়াম্মি পাকোড়াগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রমজান স্পেশাল চিকেন পাকোড়া রেডি।